আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। আর গরমে সবাই ঘরে থেকো, সুস্থ থেকো। আর তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। আজকের কিছু কথা বলতে আবারও চলে এলাম। এখন ফোন খুললেই হয় গরু কুরবানি, না হলে হকার উচ্ছেদ, না হলে বেআইনি জায়গায় যারা রয়েছে তাদেরকে উচ্ছেদ, সবসময় খবরই আসছে। তো সেই নিয়ে কিছু কথা বলবো। আর আমাদের এখানে পুনর্নির্বাচন হয়েছে, জাহাঙ্গীর খান, পুষ্পা কেন সরে গেল সেই কথাই বলছি। বড় বড় ডায়লগ দিতে পারে, কিন্তু ময়দানে নেবে লড়ার মতো ক্ষমতা সবার থাকে না। তা এই নিয়ে কিছু কথা বলবো। যদি কথার মধ্যে ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। তা এটা অনেক আগেই জানা ছিল যে বিজেপি চুপচাপ করে কোনো কথা ওরা বলে না। ওরা বলে, ওদের প্রত্যেকটা মিটিং মিছিলে বলে যে মুসলমানদের জব্দ করব, মুসলমানদের তাড়াবো, বাংলাদেশ এই বাংলার মানে এদেশ থেকে বাংলাদেশে পাঠাবো, অনুপ্রবেশকারী অনেক কিছুই বলে মুসলমানদের। তা আমি সেই নিয়ে কিছু কথা বলতে চাই। আমরা জানতাম যে বিজেপি সরকার এই রাজ্যে এলে অনেকের অনেক অসুবিধা হবে, কারণ অন্য অন্য জায়গায় দেখেছি বিজেপি সরকার এসেই গদিতে বসেই ভাঙচুর করেছে, হকার মানে ওদের বুলডোজার হলো, ওদের সবাই ওদেরকে বলে বুলডোজারের বাহিনী, বুলডোজার বাহিনী। তা আমার কথা শুনে অনেকেই হয়তো অনেক কিছু বলতে পারো। তা জেনে শুনে যখন আমরা নিজের পায়ে কুড়ুল মেরেছি, মানে যারা যারা এখন বলছে যে আমরা ভোট দিয়ে এনেছি, তোমরা কিন্তু জানতে, কেন খবর দেখেছো বা যে রাজ্যে এইভাবে অত্যাচার করেছে তারা বলেছে যে বিজেপি কেন না, কারণ ওরা এইভাবে অত্যাচার করবে। গরু কুরবানি আইনটা অনেক অনেক আগেই বেরিয়েছে, কিন্তু সেটা ধামাচাপা ছিল। আর বিজেপি এসে সেই আইনগুলো, যত আইনগুলো সবই করেছে। তা বলি, যখনই মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম দেয় না, দিদি ছিল তখন দিদিকে কী হারে গালাগালি করেছে মানুষ দেখেছি। তা এখন শুভেন্দুবাবুকে নিয়ে এসেছো, সহ্যটা করতে হবে। সবে তো 1 মাস মনে হয়নি, তাহলে 1 মাসে যদি এত অতিষ্ঠ হয়ে যাও তাহলে এখন সময় অনেক বাকি। তা গরু কুরবানি নাইবা হলো, আমরা নাইবা গরু খেলাম, খাসি দুম্বা অন্য কিছু খেলাম, কিন্তু গরু খেতে হবে এর কোনো মানে নেই। শুভেন্দুবাবুর গোমাতাকে জবাই করে লাভ নেই, কুরবানি করে। গোমাতাই থাক। 14 বছর পরেও আমাদের নিবার দরকার নেই ওই রুগ্ন যুগ্ন গরুকে, ওরাই নিয়ে থাক গোমাতা। আর কিছু মানুষ যখন মানে ভিডিও দেখছে, গোমাতার কথা বলছে, অন্নপূর্ণা ভাণ্ডারের কথা বলছে, সব কিছু ভাণ্ডারের কথা বলছে, তখন মানুষগুলো বলতে, কি সরকার আমাদেরকে বেকারদের চাকরি দেবে বলেছিল, কই এখনও দেয়নি। হ্যাঁ, তোমাদের চাকরি দেবে, মানে সময় দিতে হবে, চাকরি দেবে। কারণ গোকুল বলে একটা চালু করেছে প্রকল্প, গরু সুরক্ষার প্রকল্প। তাতে তোমাদের চাকরি দেবে। কী চাকরি জানো? গোপর ভেলার চাকরি দেবে। চাকরির কথাও একবার উল্লেখ হয়েছে, সেই কবে উল্লেখ হয়েছে, কিন্তু এখন মন্ত্রী সবাই বসে কোনো চাকরির উল্লেখ হয়নি। আগেই হচ্ছে বেআইনি জায়গায় হকারদের উচ্ছেদ করা, আর হচ্ছে করা ওই গরু নিয়ে। এইটাই গরিবদের এই এটা হলো, ওই এই দলটা হলো গরিবদের জন্য নয়, বড় লোকদের জন্য। জেনে শুনে যখন নিজের পায়ে নিজেরা কুড়ুল মেরেছ, তখন তো আঘাতটা সহ্য করতে হবে। যে এক্ষুনি তাকে তুলেই তার অন্যায় দেখে তোমরা খালি লাভা করতেছ যে তুমি পদত্যাগ নাও, এটা ভুল কথা। তোমাদের কথায় যেমনি হতে পারে, তোমাদের কথায় নামতে পারে না। তোমরা আন্দোলন চালিয়ে যাও, দেখা যাবে কি হবে। আর একটা কথা বলি, তা আমাদের এখানে পুনর্নির্বাচন হয়েছে। পুনর্নির্বাচনে জাহাঙ্গীর খান নিজে থাকতে সরে দাঁড়িয়েছে, সেই নিয়ে কিছু কথা বলি। অনেকে দেখো, বিজেপি সরকার এসেছে ভালো, এখানে কাজের মতো কিছু নেই, কারণ
আমাদের প্রত্যেক ঘরে ঘরে মানুষদের রাস্তা ভালো হয়ে গেছে। সিপিএম সরকার যখন ছিল 38 বছর, তখন এ কথার কিছু যুক্তি আছে। তোমরা ভেবে চিনতে মানে কমেন্ট একটা করো, তোমাদের কমেন্টের আশায় থাকি। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমরা উৎসাহ বাড়াই ভিডিও করার জন্য। যখন 34 বছর সিপিএম রাজত্ব করেছে, তখন কিছুই ছিল না, কোনো উন্নতিই ছিল না, উন্নয়নও কোনো নাম গন্ধ ছিল না। সিপিএমের আমলে 34 বছরে একটা পানির কলও দেয়নি, মানে যে আমরা পানি খাবো সেই কলটাও দেয়নি। তারপরে অনেক কিছুই তখন কেন্দ্রেতে ছিল কংগ্রেস সরকার। কেন্দ্রকে টাকা ফেরত দিত, বলতো আমাদের এখানে কাজে লাগবে না টাকা। আমার যতটা সম্ভব তখনই সিপিএম সরকার ঠিক করতো, কারণ দেশের মানুষদের কমজোয়ারি করে রাখতো, সেটাই ঠিকঠাক। তা উন্নয়ন হয়েছে আমাদের। যখন অভিষেক ব্যানার্জি আমাদের এখানে দাঁড়িয়েছিল, কল হয়েছে প্রত্যেকটা ঘাটি ঘাটি, পানির কল, পানি খাওয়ার জন্য। এবং রাস্তাঘাট প্রত্যেক মানুষের ঘরের ভিতরে পর্যন্ত রাস্তা, ঘর। তারপরে এই যে জল প্রকল্পটা চালু হয়েছে, প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের পানি এসে গেছে, পানির অভাবটা নেই। মানে ইলেকট্রিক যেটা কারেন্টে বলে, কারেন্টটাও অভাব নেই। অনেক প্রকল্প চালু হয়েছে, মানে যেটা বলার মতো নয়। সেই প্রকল্পগুলো আমরা প্রত্যেকটা মানুষ কী করি, নিয়েছি, মানে সেই প্রকল্পগুলো ব্যবহার করেছি। আজকের আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি, তাহলে আমাদের হবে না কী হবে? একজন মানে মিডিয়ার সামনে বলছে যে আমার কলের পাইপটা খুলে নিয়েছে। কলের পাইপটা কিন্তু যারা দিয়েছে তারা খুলে নিয়েছে। হয়তো এখানে অনেকে বলবে যে আমাদের টাকায় দিয়েছে। আমাদের টাকায় দিয়েছিল, দেয়। আমরা তো 34 বছরে অনেক রাজনীতি করেছি, 34 বছরে কি আমাদের টাকা যায়নি? তাহলে 34 বছরে যদি কিছু না হয়, তাহলে এই 14 বছরে হয়েছে যখন, তারা তো আমাদের টাকাই হোক আর তাদের টাকাই হোক, তারা তো করেছে। কি বলো তো, একটা যখন কাজের মেয়েকে বা কোনো কিছু রাখি, যে কোনো কিছু রাখা যায়, তখন কি করে তাদের খা, আমরা তখন কি বলি যে খাক, যে তবু তো আমাদের কাজকাম করে দেয়। তা সেই ব্যাপার, এরা খেয়েছে, অনেক টাকা নিয়েছে, কিন্তু আমাদের কাজও করেছে। তাহলে এখন পস্তাতে হবে। তাই আজকের এই পর্যন্ত, আবারও পরে দেখা হবে। আল্লাহ হাফেজ।